फाइनाय 14 मार्च सालमारिव राजाखर आगुलिनि गुरखा बस्ती आमसायाव हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहानि याग्रम बैफियावखै रोजाकनाय कताल टी ऑक्शन सेन्टारनि फाउन्डेसन स्टोन स्रां साल काइसा कक्थम पान्दा खलायै अ कक्तमा साकलायका त्रिपुरा टी डेभलपमेन्ट कर्पोरेसननि चेयरमेन लयर समीर रंजन घोष भारत हाकतर टी प्रडक्शन खलायजाकमानि बिसिंगो त्रिपुरा हास्ते 5th रैंक तंगो वेस्ट बेंगल आसाम तमिलनाडु केरलानि उलो तंगो त्रिपुरा बिसिब्रु ब्रुमनो 90 लाख केजी हाय हास्ते व चामान थकमानि हास्तेनि दालबिदाल थायो चा बानिया खलायमानि बारानो कलकाताते गुवाहाटी हास्तेनि नीलाम बाजाराव बानिया खलायजागै दंगो फियाबा फातार हास्ते व बानिया खलायना थांका हनके लामाव थांतानि तै फातार हास्ते व स्टोर स्नामना थांका हनके बेलानि रांमारि बायमानि बाय हास्ते व फाइनाय 14 मार्च सालमारिनि सिमि खुलकजागनानि थांगै दंगो टी एक्शन सेन्टर OTA एक्शन सेन्टर राजाखरागुलिनि गुरखा बस्ती आमसायो हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहानि याग्रम बै फियोगै रोजाकनाय हिनै स्रां साल काइसा कक्थम पान्दा खलायै अ कक्तमा साकलायका त्रिपुरा टी डेभलपमेन्ट कर्पोरेशन चेयरमैन लयर समीर रंजन घोष উন্নয়ন নিগমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ ঘটনাকে সামনে রেখে আপনারা জানেন যে আমাদের গত সপ্তাহে অনেকগুলি ইভেন্ট আমরা করেছি যেগুলি আমরা প্রতি বছরই করে থাকি ফর एग्जांपल রান ফর টি ক্রস কান্ট্রি ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আমরা করেছি এগুলি সবগুলি ছিল আমাদের মানে চাকে ত্রিপুরার চাকে জনপ্রিয় করে তোলার জন্য যে পার্ট অফ প্রমোশন আমরা এটা করেছি তো কালকে আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক আমাদের বিষয় আমাদের সামনে আসছে সেটা হচ্ছে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনে বহু প্রতীক্ষিত একটা চাহিদা কালকে পূরণ হতে যাচ্ছে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার কালকে শিলান্যাসের হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তো সেই উপলক্ষে আপনারা যারা এসেছেন সব আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের টি অকশন সম্পর্কে 2-4টি বিষয় তুলে ধরার চেষ্টা করছি আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে আমার বোর্ড অফ ডাইরেক্টর আমাদের স্বরাজ সরকার মহোদয় এছাড়া আমাদের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন মানিকলাল দাস মহোদয় আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই যেটা বলছিলাম যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে 54টা বড় বাগান আছে আমাদের কোঅপারেটিভের দ্বারা পরিচালিত আছে 13টি বাগান এছাড়া রয়েছে আমাদের স্মল টি গ্রোয়ার্স অর্থাৎ 2800-র মতো আমাদের ক্ষুদ্র চা চাষি রয়েছে রাজ্যে যারা আমাদের রাজ্যের মোট উৎপাদনে প্রায় 30% তারা সরবরাহ করে থাকেন সব মিলে আমাদের রাজ্যে 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা আমাদের রাজ্যে উৎপাদন হয় প্রতি বছর এবং সেই চাটা সম্পূর্ণভাবে আমাদের নির্ভর থাকতে হয় আমাদের অকশন মার্কেটের উপরে তো অকশন বলতে আমাদের রাজ্যে সেই ব্যবস্থা না থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং পশ্চিমবঙ্গের যে অকশন সেন্টার রয়েছে বিশেষ করে কলকাতা অকশন সেন্টার এবং গুয়াহাটি অকশন সেন্টারে আমাদের ত্রিপুরার উৎপাদিত চা প্রতি বছর যেত এতদিন পর্যন্ত সেক্ষেত্রে আমরা অনেকগুলি সমস্যা অনেক প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হতো তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা ছিল আমাদের পরিবহনের একটা সমস্যা আমাদের আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে কলকাতাতে আমাদের চা প্রেরণ করার ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে আমাদের একদিকে পরিবহনের খরচা যেমন লাগতো পাশাপাশি বিভিন্ন কারণে আমাদের রাস্তার অবস্থাও ছিল খুবই খারাপ সেই কারণে অনেক সময় অনেক মানে দুর্ঘটনাও ঘটেছে সেই সব ইতিহাস সেই সব ঘটনার সাক্ষীও এই রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত বিশেষ করে উৎপাদনকারী যারা সেলার যারা তারা এগুলি অনেক সময় তারা এগুলি ভোগ করতে বাধ্য হয়েছেন তো যখন এই বিষয়গুলি আমাদের চা সংক্রান্ত বিষয়ে রাজ্য স্তরে যখন বৈঠক হয় বা আমাদের প্রশাসনের স্তরে যখন এইসব বিষয়গুলি নিয়ে বৈঠক হতো তো চা ত্রিপুরা রাজ্যে টি অকশন সেন্টার চালু করার বিষয়ে একটা আলোচনা উঠে আসতো তো এরকমই আমাদের কিছুদিন আগে আমাদের একটি বৈঠকে নীতি আয়োগের একটি বৈঠকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষে রাজ্যে যাতে একটি টি অকশন চালু হয় তার জন্য প্রস্তাব রাখা হয় এবং সেই প্রস্তাব নীতি আয়োগের মাধ্যমে গৃহীত হয় এবং তারই ফলস্বরূপ আমাদের রাজ্যে ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিবের কাছে
আমাদের চিঠি আসে, আমরা একটা সবুজ সংকেত পাই যে রাজ্যে টি অকশন সেন্টার যেটা চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত আমাদের রাজ্য সরকার পায়। তো সেই জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এবং রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্যের যে চা উৎপাদন হয়, আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের মোট চা উৎপাদনের প্রায় 10% চা ত্রিপুরা রাজ্য থেকে উৎপাদিত হয় এবং আমরা ভারতবর্ষের যে প্রায় 15টি রাজ্যে চা উৎপাদন হয় তার মধ্যে আমরা 5ম স্থানে রয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের চা উৎপাদনকারী হিসেবে যারা আমরা রাজ্যে রয়েছে তাদের যেরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বাজারের একটা অভাবের কারণে, তো আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে অকশন সেন্টার যেটা চালু হতে যাচ্ছে সেটা আগামীকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাসের কাজ হবে, শুভ শিলান্যাস হবে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের রাজ্যে অকশনের যে ব্যবস্থা বা অকশনের যে কার্যক্রম সেটা এই বছরই চালু হবে, সেটা আমরা আশা করছি। তো তার জন্য কিছু পরিকাঠামো রাজাখরা আগুলিনি শিবির প্রণবনি কক্থম চিনি খরাং।